হ্যালো, হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো? তো দেখো আজকে কত বড়, বড় টেডি বিয়ার নিয়ে শুরু করে দিলাম আমার ব্লগটা। আর এখানে এই টেডি বিয়ার আবার আমার মেয়ে যে নিজেই আরেকটা টেডি বিয়ার সে ধরে রাখছে। তো অনেক চেষ্টা করছে যদিও আমি এখন আবার কেক খাইতেছে। তো আমি আসলে আমার বাসায় কখনোই এই ডলগুলো আনি না, কিনি না, আমার ভালো লাগে না। ডল আছে, অনেক আছে। সফট টয় অনেক আছে। তো আমরা শপিং করতে গিয়ে দেখি যে মার্কেটের অ্যানিভার্সারি ছিল, 50 বছরের অ্যানিভার্সারি করতেছিল। তো চলো ব্লগটি শুরু করি। আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। যে যেখান থেকেই দেখতেছো তাদের জন্য বলবো যে আমি ফ্রান্সে থাকি এবং আমি আমার ফ্যামিলি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। তো যাই হোক, আমি এখানে হচ্ছে মার্কেটে ঢোকার পরেই দেখতে পাচ্ছি যে আমার মানে যেই শপিং করতে গেছি ওখানে হচ্ছে 50 বছর পূর্ণ হওয়াতে ওরা হচ্ছে বড় একটা কেক কাট করছে এবং সবাইকে দিচ্ছিল। কেকটা ছিল অসাধারণ এবং অনেক মজা। তো যদিও আমি সুগার সুগার আইটেমগুলো খাই না বা আমি অ্যাভয়েড করি, খাওয়া আমার পক্ষে সম্ভব না, সবসময় চেষ্টা করি অ্যাভয়েড করার। বাট বাচ্চারা এত পরিমাণে সুগার খায় কি বলবো আল্লাহ। ওরা তো কেক দেখে বলতেছে যে হ্যাঁ খাবো, আর করবে না কেন, কারণ শপিং মলে সবাই হচ্ছে খাচ্ছে। তো ওরা তো বলবেই যেহেতু বাচ্চা মানুষ। তারপর আবার এনে দিয়ে গেছে, এখন আমার হাজব্যান্ড বলে ও খেতে দিবে না। আমি বললাম সমস্যা নাই, খেতে দাও, খাক, সমস্যা নেই। সে বলতেছে না দিব না, কেক খেতে দিব না। কেকে আর কি সুগার, এই জন্য। এটা ছিল আইসক্রিম কেক, অনেক বেশি মজা ছিল, আমিও ট্রাই করছিলাম কোকোনাট আইসক্রিম কেক। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আসলে আমরা চলে গেলাম হচ্ছে কেনাকাটার জন্য। আর এইখানে হচ্ছে অনেকগুলো গাছ যেগুলো ডিসকাউন্ট দিয়েছে। আমার বাসায় আসলে জায়গা নেই, না হলে আমি অবশ্যই গাছ কিনতাম। আর ইনডোর প্ল্যান্ট বলতেই আমার এত ভালো লাগে, আমি সবসময় কিনি, 2-4টা তো কিনতেই থাকি। যখনই ডিসকাউন্ট দেয় বা না দিলেও যেটা ভালো লাগে কিনি, বাট আজকে কিনি নেই। আমার আসলে মন চাচ্ছিল না যে এখন নতুন করে গাছ আর মানে ঘরে আনবো, কারণ বাচ্চারা মাটি ফেলে ঘর প্রচুর নষ্ট করে। আর এখানকার মাটিগুলো তো কালো কালো, মানে একবার যদি পড়ে তো প্রচুর পরিমাণে মানে পরিষ্কার করতে হয়। অনেকে আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজায় ঘর, আমার কাছে আর্টিফিশিয়াল এবং ন্যাচারাল দুইটাই ভালো লাগে। ঘর সাজানোর এই নিয়ে আইটেম আমার আমার খুব ভালো লাগে। তারপর পরেই তো দেখতেছিলাম যে এই ক্যাকটাসটা কীভাবে লাইট জ্বলে। আসলে এটার মধ্যে ব্যাটারি দেয়া ছিল না, লাইট জ্বলতেছিল না। আর আমার মেয়ে বলতেছিল যে মাম তুমি তো গাছ কিনো, তো আজকে কিনবা না? আমি বললাম যে না আজকে কিনবো না, চলো আমরা যাই। থাকলেই মানে দেখা গেছে একটা কিনে ফেলবো। আর কোনো শপিং মলে গেলে আমার হাজব্যান্ড যদি দেখে যে আমি গাছের সেকশন দেখে গেছি, সে আমার ধরে রাখে যাতে আমি না যাই। জানে যে আমি গেলেই গাছ কিনে ফেলবো। তারপর পরেই তো এখানে চাদর টাদর এগুলোর মধ্যে ডিসকাউন্ট দিছে। আসলে এখানে মানুষ এরকমই, যখন ডিসকাউন্ট দেয় তখন অনেকগুলো কিনে রেখে দেয়, কারণ ডিসকাউন্ট তো আর সবসময় থাকে না, হঠাৎ চোখে পড়ে বা ওরা হয়তো জানে অনলাইনে দিক দেখে। আমার আসলে এত সময় নেই, আমি বলতে পারি না কখন হয়। তবে আমার আরবি ফ্রেন্ডরা আমাকে জানায় দেয় যদি বড় ডিসকাউন্ট থাকে, 70% সেল থাকলে বলে দেয়। আর এখানে এই পাফ টয়গুলো সবগুলোই হচ্ছে সেল ছিল, তবে আমার নেওয়া হয়নি। আসলে বাচ্চারা এত বেশি মানে অ্যালার্জি সমস্যা তো, আর তাছাড়া নামাজ পড়ার সময় দেখা গেছে যে কোনোভাবে না কোনোভাবে এগুলো এনে সামনে রেখে দেয় আর চোখ চলে যায়। আসলে ভালো লাগে না। আমার ঘরে অনেকগুলো পাফ টয়েস আছে যেগুলো পরিষ্কার করতে হয়, ক্লিন করতে হয়, বাচ্চাদের ওরা খেললে তুই করতে হয়। আমি আবার দেখতেছিলাম, আমার মেয়ে বলতেছিল একটা পিকাচু কিনে দেওয়ার জন্য, পিকাচু ছিল না। যাই হোক, আমার ভালো লাগে এই যে হোয়াইটগুলো, ব্রাউন, এগুলো ভালো লাগে। আমি নিজেও পছন্দ করি। যাই হোক, এখন মেয়ে বলতেছে বড় একটা কিনে দাও। আমি বলি না, এত বড়টা দরকার নেই, পরে বিছানায় নিয়ে ঘুমাবে। বিছানায় দেখা গেছে যে ওর টয় ঠিকই থাকবে আর ও থাকবে নিচে, পড়ে যাবে। ওর বেবিরে ঘুম পাড়াইতে ও বলতেছে আমি এটা নিব, এই বড়টা নিও, দেখো কত খুশি, এটা নিতে চায়। তো এটার দাম ছিল হচ্ছে বাংলাদেশি টাকায় 30 টাকার, সরি
3000 টাকার মতো হবে। আর ইউরো হচ্ছে কত 20 টাকা না 22 টাকা দেখলাম মনে হয়, ঠিক ঠিক খেয়াল নেই। 3000 টাকার মতো হবে আর কি, কাছাকাছি। আর এখন ইউরোর রেট তো বেশি বাংলাদেশের ইসের সাথে। তো যাই হোক, আমি আমার পছন্দের একটা জিনিস পেয়ে গেছি। আমি অনেকদিন যাবৎ খুঁজতেছিলাম একটা ল্যাপটপের টেবিল বিছানায় রেখে কাজ করার জন্য, কিন্তু ভালো টেবিল পাচ্ছিলাম না। প্লাস্টিকেরগুলো আসলে আমার ভালো লাগে না। তো হাজব্যান্ডে বললাম যে দেখো, তো সে আবার দেখতেছে, যদিও এটা কিনে আনার পরের দিনই ভেঙে গেছে। আমার ছেলে এটার উপরে দাঁড়ায় লাভ দিছে। কিনে আনছি পরের দিনই ভেঙে গেছে। আর এই ব্লগটা করতেছি হচ্ছে শপিংয়ের 2 দিন পরের ব্লগ এটা। তো ভেঙে গেছে, অলরেডি এটা ভেঙে গেছে, কিচ্ছু করার নাই। আনার পরেই আমি আনছি, আনার সাথে সাথে ট্রাই করার জন্য খুললাম, আর ও করলো কি, এটার উপরে উঠে একটা লাফ দিল, এটার পা একটা ভেঙে গেল। এরকম হয়, এটা নর্মাল আমার বাসায় প্রতিটা জিনিস আনার পরই সাথে সাথে ওই জিনিস বিসমিল্লাহ হয় ভাঙচুর দিয়ে। এটা হচ্ছে আমার বাসার একটা নর্মাল জিনিস, অযথা টাকা দিয়ে কিনছি, দেখেই মনে পড়ছে আমার। যাই হোক, আমি আবার চলে গেলাম একটু বিস্কিট টিস্কিট যেগুলো লাগবে এগুলো কিনবো, দুধ বিস্কিট এগুলো লাগবে, প্রয়োজন ছিল ওগুলো নেয়ার জন্য। তো দেখা গেছে আমাদের বাসা তো মেম্বার বাচ্চারা তো আছে, বাচ্চাদের জন্য বাজার করতে গেলে দেখা গেছে সপ্তাহে 2-3 দিন বাজার করা লাগে। একদিন দেখা গেছে আমাদের জন্য কাঁচা বাজার বা ইটি এগুলো করা লাগে, তো এরকম অবস্থা হয়। তো যাই হোক, টেবিলটার কথা মনে পড়ছে আমার এখন আবার। তারপর আমরা আবার হচ্ছে কেনা পানি খাই, তো তো আমার হাজব্যান্ড আগে পানি এবং বাচ্চার প্যাম্পার্স, ছোট বেবিটা প্যাম্পার্স পরে, দিনে রাত্রে সমানেই পরে। আর আমার লাগবে মধু, এগুলো আর কি দেখতেছিলাম যে কোথায় আছে ঠিকঠাক মতো নেওয়া যায়। যে ব্র্যান্ডটা আমি খাই, মানে আমি খাই হচ্ছে ন্যাচারালটা, যেটা মৌমাছি আর কি, মৌমাছির মধু যেটা ফুল ফুল থেকে নেয়, ওইটা ওটা ছিল না, লাস্ট কয়েক পিস ছিল। তো যাই হোক, পেয়ে গেছি, নিয়ে নিলাম। তো চিনি না খেলে কি হয়েছে, একটা চিনি ক্রেভিং যখন হয় তখন মধু দিয়ে চা খাই আর কি, যেটা বায়ো বলে, বায়োটা আর কি। তো এইসব কেনাকাটা করতেছি। তো আসলে বাজারে গেলে দেখা গেছে যে এমন একটা অবস্থা হয়, বাচ্চারা যেটা প্রয়োজন সেটাও নেয়, যেটা প্রয়োজন না সেটাও নেয়। তো আমার মেয়েকে আমি বলছিলাম যে বাসা থেকে আমরা লিস্ট করে আনবো, তোমরা লিস্ট অনুযায়ী কিনবা। তো সে বাসায় গিয়ে লিস্ট করছে কি, আইফোন নিতে হবে, আইপ্যাড কিনতে হবে, তার জন্য আইফোন, এগুলা লিস্টে লিখছে। আমি বললাম যে তুমি যা যা চাও তোমার লিস্ট ছাড়া তো তোমাকে কিনে দেওয়া যাবে না, তো তুমি বাসায় গিয়ে লিস্ট করো কি কি দরকার। ও লিস্ট করছে নেল পলিশ, লিপস্টিক, আইফোন, আইপ্যাড, মানে ট্যাবলেট, যা কিছু আছে, মানে এমন এমন জিনিস এগুলো লিস্ট করছে যে এগুলো তাকে তার প্রয়োজন, এগুলো কিনে দিতে হবে। তো মোটামুটি পানি টানি কেনা শেষ হওয়ার পরে আমি আবার যাচ্ছিলাম, তো ভাবলাম যে বাচ্চাদের জন্য চিপস নিয়ে নিই। হাজব্যান্ড মানা করছে, যদিও বলে যে চিপস দিও না, ওরা খাবার খেতে যাবে না। তারপর আমি নিয়ে নিলাম দুইটা প্যাকেজ আর কি, 5 প্যাকেট করে থাকে এক প্যাকেজে, এগুলো নিয়ে নিলাম। তো এভাবে করেই আর কি কেটে যায় উইকেন্ডগুলো, এত ব্যস্ততার মধ্যে কাটে যা বলার মতো না। কোনো নাই, ছুটি নাই আসলে। অন্যান্য দিন থেকে উইকেন্ডের দিনগুলো আমাদের বেশি ব্যস্ততার মধ্যে কাটে। ও আবার সিঁড়ি হাত দিয়ে ধরতেছিল, তো ওই জন্য আমি বকা দিলাম যে এভাবে হাত দিয়ে ধরো না, ময়লা থাকে। এই এসকেলেটরের মধ্যে হাত দিয়ে ধরতেছিল। তারপর পরে তো আমরা এখন পে করে বাসার দিকে চলে যাব। আর যারা যারা এই পর্যন্ত আমার সাথে ছিল, আমার ব্লগটা দেখলা, অবশ্যই তাদেরকে বলবো আমার জন্য দোয়া করবা, আমার ফ্যামিলির জন্য দোয়া করবা। ইনশাআল্লাহ নেক্সটে যাতে তোমাদের আরও সুন্দর ব্লগ দিতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা বাই।